সিরাটের জমিনে শুয়ে আছেন বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার পুরপুরা জমিনে যখন যেতেন তিনি খালি পায়ে যেতেন, জুতো পরে তিনি যেতেন না। দাদা হুজুর পীর কেবলা বলতেন, ও বড় মাওলানা, ও আমার বড় মাওলানা, তুমি জুতো না পরে পুরপুরা জমিনে কেন আসো? ওই সময় হুজুর আমার বলেছিলেন, হুজুর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আপনি আমার হুজুর, আপনি এ জায়গায় কোন জায়গায় পা ফেলেছেন আমি জানি না, আপনার পায়ের উপরে আমার যদি জুতোটা পড়ে যায় তাহলে আমি রুহুল আমিন আমার বিয়াদবি মনে হবে, আরো জোরে হবে না। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর বড় মাওলানা বলে তিনি ডাকতেন, অথচ মেজো বেটা মেজো হুজুরকে তিনি বড় বেটা বড় মাওলানা বলতে পারতেন, কিন্তু না না, দাদা হুজুর পীর কেবলা সঠিক তিনি বিচার করলেন যে আমার বেটাকে আমি বড় মাওলানা বলতে পারবো না, কারণ আমার বেটার ভিতরে যত জ্ঞান আছে, আমার বেটা হলো দরিয়া জাহাজ আর আমার রুহুল আমিন হলো পুরো দরিয়া। আরো জোরে বলুন, আরো মন খুলে বলুন। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আল্লামা হুজুরকে নিয়ে দাদা হুজুর পীর কেবলা চলে গেলেন আমাদের পাশে বাংলাদেশের জমিন। ওই বাংলাদেশের জমিনে এক জায়গার নাম হলো, তার নাম হলো নোয়াখালী। আপনারা নাম শুনেছেন। নোয়াখালীর জমিনে গিয়ে দাদা হুজুর পীর কেবলার ওয়াজ শোনার জন্য হাজার 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 নোয়াখালীর আলেমেরা, নোয়াখালীর মানুষেরা তারা গাঁটে গাঁটে বসে গেলেন। বাংলার জমিন থেকে দাদা হুজুর পীর কেবলা অর্থাৎ আবু বকর সিদ্দিক মুজাদ্দিদের জামানার মুজাদ্দিদ আসেন। জামানার মুজাদ্দিদ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দাদা হুজুরকে বানিয়ে দিয়েছিলেন, আরো জোরে হবে না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, নোয়াখালীর জমিনে দাদা হুজুর পীর কেবলা বয়ান বক্তৃতা দেবেন, কিন্তু আসরের টাইম হয়ে গেল। আসরের সময় যখন হয়ে গেল, আসরের নামাজটা আদায় করবেন। আসরের নামাজে দাদা হুজুর পীর কেবলা হুজুর বললেন, ও বড় মাওলানা, ও বড় মাওলানা, না না না, আর দেরি করো না, আর দেরি করো না, চলে যাও চলে যাও, আজকে আমার বড় মাওলানা আজকে এই নোয়াখালী বাংলাদেশের জমিনে আসরের ইমামতিটা করবে। আমার বড় মাওলানা আসরের ইমামতি অর্থাৎ ইমাম হবে। নোয়াখালীর আলেমেরা চিন্তা করলো, আমরা এত বড় আলেম, গাড্ডা গাড্ডা আলেম, আমরা কারি মুফতি শাইখুল হাদিস, এত বড় বড় আলেম, আর থেকে থেকে সেই ভারত থেকে সেই রুহুল আমিনকে দেবে, তাকে ইমামতিতে দেবে। দাদা হুজুর পীর কেবলা তিনি কোনো কথা বললেন না, বললেন যাও তুমি নামাজটা আদায় করিয়ে দাও। আল্লামা হুজুর রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইমামতি, পীরের ইমামতি, পীরের দায়িত্ব তিনি পেয়ে গেলেন। পীরের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আসরের নামাজটা আদায় করিয়ে দিলেন। একবার জোরে বলে। কিন্তু মজার ব্যাপার হলো, আসরের নামাজের পরে বসে দাদা হুজুর পীর কেবলা কোরআন শরীফ হাদিস শরীফের ওয়াজ নসিহতের আগে তিনি বললেন, বাবা আমার রুহুল আমিন তো নামাজ পড়িয়েছে, তোমরা তো অনেকে ক্রিটিসাইজ করছো যে আমরা ইমামতি করব, তবে আমি দাদা হুজুর তোমাদেরকে জানিয়ে দিলাম, একটা বলো তো আজকে এই আসরের জামাতে কতটা লোক নামাজ আদায় করেছে? আপনাদের মসজিদে জোহরের সময় যদি নামাজ আদায় করা হয়, আর ইমাম সাহেবকে যদি বলা হয় আজকে জোহরে কতজন নামাজ আদায় করেছে, বলতে পারবে ইমাম সাহেব? কারণ কিছুজন থাকবে, কিছুজন ফাঁকায় চলে যাবে, তো মাথায় কাজ করবে, ওই একটা দুটো তিনটে চারটে গুনে গুনে বলবে না, বলবে না, 25টা 26টা হবে। আর এখন তো মসজিদ হয়ে গিয়েছে পাকা, মানুষের ঈমান হয়ে গেছে কাঁচা। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। একবার জোরে বলুন। আগে কি বলতো, আগেকার মানুষের কত সাদাসিধে, তারা বলতো এ পুকুরের কাঁটা ও পুকুরের কাঁটা আমার রোজা বাঁধা। তাদের ঈমান ছিল চাঙ্গা, তারা মিথ্যা কথা বলতো না, তারা মুখে মুখে জমি বিক্রি করে দিত। তাই আমার আল্লাহ তাদের রোজাও কবুল করেছে। আর আজ
আমরা রোজার দোয়া এত সুন্দরভাবে বলি, অথচ আমরা সিটিংবাজি, ধাপ্পাবাজি, চকলকুরি, মুনাফিকি, অডিও ভিডিও সিডিও, গান বাজনা, একতারা দোতারা, ড্যান্স, হাঙ্গামা, হারাম, সুদ, ঘুষ সব এই ইনজিলের ভিতরে।